এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। এর আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে। বলো কি, তাই নাকি? আচ্ছা শোনো, বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না। বিয়ের 5 বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন? তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা না, এই 5 বছর আমরা ঘুরবো ফিরবো এনজয় করব। তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে আমারে হিজড়া বলবে, তার কি হবে? সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। আমরাও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারই বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। নারী আটকায় ভালোবাসায়, তাহলে পুরুষ আটকায় কিসে? দেখো, পুরুষ আটকানো অত সহজ না, চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না। এটা তো খুব ভালো করেই জানি, কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবা না। পুরুষ শুধুমাত্র ফাটাবাসে আটকায়। ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। কি হয়েছে তোমার? মাথা বাইন্ধে রাখছো কেন? কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই, এখন মাথা ব্যথা করতেছে। আমাকে একটা মাথা ব্যথার ঔষধ দাও তো। তোমারে কতবার বলছি, রাতে ঘুম না আসলে 1 থেকে 1000 পর্যন্ত গুনবা, দেখবা ঘুম চলে আসবে। আরে বাবা, ওটাই তো করতেছিলাম। 500 গোনার পরে ঘুম চলে আসছিল, 1 কাপ চা খেয়ে গোনা শেষ করছে, তারপর আর ঘুম আসে নাই। আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান, কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি, আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। বাই বাই। শান্তি করো, কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো, তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখন
যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। শুনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড় লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। ভাবি, আপনার লগে যে প্রেম করে বেড়াইছি, ভাই জানলে মারবো না? আরে না, কি কোন মারবো? আপনার বাইরেই তো আপনার বাড়ির জামাই রেখেছি। মানে কি আমার বাড়ির যে মারছে? আরে আপনার বাইরে পাঠাইছি লবণ আনতে, যাই দিয়ে আপনার বাসায় গিয়ে আপনার বোন লোকে প্রেম করতেছে। সর্বনাশ! কে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো? আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। আজকে ছুটির দিন, সারাদিন রেস্ট করব, একদম ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করবো না, তার আগে বাজার করে নিয়ে আসো। কতবার বলছি স্কুটি চালানোটা শেখো, সবকিছু কি আমার নিয়ে আসতে হবে? স্কুটি কেন চালাবো, যেখানে মুখ চালালে কাজ হয়ে যায়? মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই?